আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান নতুন কিছু ভিসা আপডেট তথ্য নিয়ে, যেগুলো আসলে লাস্ট কয়েকদিন যাবত আমার কাছে জমে আছে। তো আপনারা অনেকেই অলরেডি জেনে গিয়েছেন, যেহেতু আমি ভিডিও দিতে দেরি করেছি এবং অলরেডি ইন্টারন্যাশনাল নিউজ সহ বাংলাদেশের জাতীয় পত্রিকা এবং চ্যানেলগুলোতেও এই বিষয়ে নিউজ প্রকাশ করেছে। সেটা হচ্ছে 10 তারিখ থেকে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি, অর্থাৎ আইভ্যাক সেন্টারে যে ফিটা নিত 825 টাকা সামথিং, সেটা এখন থেকে 1500 টাকা যত সম্ভব হয়ে যাবে। আসলে যত সম্ভব না, এটা মোটামুটি কনফার্ম যে ডাবল হয়ে যাবে। এটা মোটামুটি ডিক্লারেশন চলে আসছে, তাদের ওয়েবসাইটে এটা দিয়েও দিয়েছে। তো যারা এই মুহূর্তে মেডিকেল ভিসা করতে চাচ্ছেন বা অন্যান্য যে কোনো ধরনের ভিসাই করতে চাচ্ছেন, অর্থাৎ যে ভিসাগুলো এই মুহূর্তে খোলা আছে ইমার্জেন্সি ভিসাগুলা, সেই ভিসাগুলোর ফি আগামী 10 তারিখ থেকে এখন যা আছে তার ডবল হয়ে যাবে। তো আপনারা যদি কম খরচে কেউ করতে চান, অবশ্যই 10 তারিখের আগেই আবেদন করে নেবেন এবং ব্যাংক জমাটা দেওয়ার ব্যবস্থা করে নেবেন। এখন অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা আগের থেকে তুলনামূলক অনেকটাই বেড়েছে। মাঝে কয়েকটা দিন খুবই খারাপ ছিল, তবে তুলনামূলক এখন কিছুটা ভালো হয়েছে। আশা করা যাচ্ছে আরও দ্রুত পরবর্তী ধাপগুলোতে সহজ হবে এবং ভিসাগুলা আরও একটু বেশি পাবে লোকজন, কারণ প্রচুর পরিমাণে ডিমান্ড বাজারে। সাধারণ লোকজন আসলে নিজেদের আত্মীয় স্বজনেরই অনেকজন ইন্ডিয়া থাকে, যার ফলে তাদের ইন্ডিয়া যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তারা চাইলেও এগুলো ইগনোর করতে পারবে না। তো এই বিষয়টা মাথায় রেখে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসা শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আমি লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পুজোর আগে কিন্তু হিন্দুদের জন্য ট্যুরিস্ট ভিসা খোলার একটি বড় সম্ভাবনা আছে। হইতে পারে সেটা হয়তোবা ট্যুরিস্ট ভিসা হিসাবে দিবে না, তবে সেটার কাজ মূলত ট্যুরিস্ট ভিসার জন্য যারা যেতে চাচ্ছে তাদের সেই কাজগুলোই পূরণ করতে পারবে। মূলত উদ্দেশ্য হচ্ছে পুজোর আগে অর্থনৈতিক যে ব্যবসা বাণিজ্য চলে দুই দেশের মধ্যে, সেটার একটা পরিবেশ তৈরি করা। তারা যদিও এই বিষয়ে অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতেছে, অর্থাৎ দুই গভর্নমেন্টের ভেতরে কথা হচ্ছে। তবে পুজোর আগে মোটামুটি একটা নিউজ আছে যতটুকু, যে পুজোর আগে ট্যুরিস্ট ভিসা শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আর মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা, এগুলো যেটাই বলেন না কেন, এগুলা আপনার খুব দ্রুতই স্বাভাবিক হবে। তুলনামূলক এখন যতটুকু দিচ্ছে তার থেকে আরো বেশি, অর্থাৎ আগামী মাস থেকে পুজোর যে আমেজ শুরু হয়ে যাবে, সেই সময় থেকে কিন্তু অন্যান্য ভিসার সাথে এই ভিসাগুলোর সংখ্যা বেড়ে যাবে। অলরেডি এই ভিসাগুলোর সংখ্যা কিন্তু এখন বেশ ভালোই দিচ্ছে। ডেইলি প্রায় 700-800 ডেট রিলিজ করতেছে। আবার ভিসাও দিচ্ছে, মোটামুটি ডকুমেন্টস থাকলে 100% মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে। ডাবল এন্ট্রির ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে। স্টুডেন্টের ক্ষেত্রেও মোটামুটি 100% ভিসা হচ্ছে যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে। তো আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনাদেরকে আমরা জানাতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।